أكبر بسم الله الرحمن الرحيم فقطع دابر القوم الذين ظلموا الحمد لله رب العالمين الله أكبر তোমরা যদি নেককার নারী হতে চাও, আল্লাহর কাছে যদি পছন্দ হতে চাও, ফাতেমার সঙ্গে যদি আজকে এই জীবনে জান্নাতি যেতে চাও, তাহলে তোমাদেরকে মুমিনা নারী হতে হবে। সুখী সংসারের গঠনে স্বামী স্ত্রী দুজনের বিশেষ করণীয় কিছু আমল আছে, কিন্তু পরিবারের দায়িত্বশীল হিসাবে ক্ষেত্রে স্বামীর দায়িত্বটা সবচেয়ে বেশি। স্বামীর দায়িত্বটা হলো সবচেয়ে বেশি। মায়েরা, একটি সুখী পরিবার গঠন করতে স্ত্রীর প্রতি স্বামীর দায়িত্ব কর্তব্য নিয়ে নিয়ে আলোচনা আপনাদের মাঝে একটু করতে চাই। এক নম্বরে আজকে করে যার টুকরো আমার ডাক দিয়ে বলেছেন, তোমরা আজকে যে মধ্যে আজকে এক নম্বরে উত্তম ব্যবহার করবে। কি করবে? কথা বলেন। উত্তম ব্যবহার করতে হবে। আজকে উত্তম ব্যবহার দিয়ে অন্যকে জয় করা যায়, তার হৃদয়ে আসন গ্রহণ করে নেওয়া যায়, এমনকি শত্রুকে বশ বানানো যায়। এর জন্য মায়েরা বলেন, এক নম্বরে আপনি যেমন উত্তম ব্যবহার আজকে এই যেমন মধ্যে আজকে প্রয়োগ করবেন। তাই স্ত্রীর সঙ্গে উত্তম ব্যবহার করতে হবে, কেননা সে তার স্বজন ছেড়ে আজকে কি করছেন স্বামীর জন্য, এটা হলো কর্তব্য। আজকে অনেক মায়েরা আছে, বোনেরা আছে, স্বামীর ঘরে আসার পরে অনেক লাঞ্ছনা, অনেক যন্ত্রণা, অনেক কষ্ট ভোগ করছে। মা বোনেরা আবার আপনাদেরকে খেদমতে আরজ করে দেয়। এই যে স্বামীর হক সম্পর্কে আপনাদের মাঝে একটু কথা বলতে চাই। শুধু তাই নয় মায়েরা, আজ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজকে পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যেও এবং আজকে হাদিস শরীফের মধ্যেও বর্ণনা করে দিয়েছেন। আপনাদের মাঝে সেই বিষয় নিয়ে একটু আলোচনা আমি করতে চাই। আজকে যারা নেককার নারী হবে, আল্লাহ তাআলা ডাকতে বলেন, ফাসসালিহাতু কানিতাতুন হাফিজাতুন লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। মায়েরা বোনেরা, তোমরা যদি নেককার নারী হতে চাও, তাহলে 7টা গুণ তোমাদের মধ্যে থাকতে হবে। কয়টা গুণ? কথা বলেন। 7টা গুণের অধিকারী হতে হবে। এক নম্বর গুণের অধিকারী হতে হবে মা, একজন মুমিনা নারী হবে, সালিয়া হোক, সৎ তথা সতী ও দিনদার। সালিয়া শব্দের ব্যাখ্যা এসেছে ইমাম ইবনে জাবির তাবারি বলেছেন, দিনের সঠিক অনুসরণ কর্মশীল নারীরা। তাফসিরে তাবারি আজকে সুন্দর করে ব্যাখ্যা করে দিয়ে বলা হয়েছে, এই গুণের অধিকারী নারীদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ বলে তাদেরকে আখ্যায়িত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয় মা, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, পৃথিবীর পুরোটাই সম্পদ, আর পৃথিবীর সর্বোচ্চ সম্পদ হলো সালিহা তথা সতী সাধবী নারী, নেককার নারী। মুসলিম শরীফের হাদিস। এর জন্য মায়েরা, এক নম্বরে আপনাকে সালিহা ও সতী ও দিনদার হতে হবে। 2 নম্বর মুমিনা নারীর গুণ হলো কানিতাতুন। এই যে কানিতা, আজ মুমিনা নারীকে হতে হবে কানিতা তথা আনুগত্যশীল হতে হবে। কানিতা শব্দের ব্যাখ্যায় আল্লামা কাতাদা রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলে দিয়েছেন, আল্লাহ তাআলা ওই জামির মধ্যে স্বামীর আনুগত্য নারীরা আল্লাহর আনুগত্য করবে, স্বামীর আনুগত্য করবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিছু সাহাবীরা জিজ্ঞাসা করলেন, কোন নারী পৃথিবীর মধ্যে উত্তম? তিনি বলেছেন, যাকে দেখলে স্বামী আনন্দ বোধ করে, যাকে আদেশ করলে আনুগত্য করে এবং স্ত্রী ও সম্পদের ব্যাপারে স্বামীও পছন্দ করে না, তার থেকে বিরত থাকা। স্বামী যেটা অপছন্দ করে আজকে স্ত্রী থেকে বিরত থাকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীর মধ্যে ওই নারীটাই হলো এই পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ নারী। সুবহানাল্লাহ। শুধু তাই নয় মেয়েরা, স্বামীর আনুগত্যের মাধ্যমে একজন মুমিনা নারী আজ জান্নাত গড়ে দিতে পারে। আজ নিজ ঠিকানা
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে নারী যেমন মধ্যে 5 ওয়াক্ত সালাত আদায় করবে, রমজান রোজা রাখবে, নিজ লজ্জার স্থানে হেফাজত করবে এবং স্বামীর আনুগত্যশীলা করবে, সে জান্নাতের যে দরজা দিয়ে ইচ্ছা প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এর জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখতে বললেন, মায়েরা বোনেরা, তোমরা যদি আল্লাহর জান্নাতে যেতে চাও তাহলে পৃথিবীর মধ্যে তোমরা একটু আমল করো। 4টা আমল যদি করো, মা যদি করতে পারে। আবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলেছেন, তোমাদেরকে আমি আল্লাহর নবী জান্নাতের সার্টিফিকেট হাতে ধরিয়ে দিব। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। 1 নম্বরে বলেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা وطاعت بالها واحسنت فرجها فلتدخلوا من أياب الجنة شاءت। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 নম্বরে বলেছেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, মাগো পৃথিবীর মধ্যে তুমি আজকে যে জান্নাতে যেতে চাও, 5 ওয়াক্ত নামাজ কন্টিনিউ যথা টাইমে তোমার শরীর পাক থাকার সঙ্গে আজকে শর্তেই 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। 5 ওয়াক্ত নামাজ ছাড়া যাবে না। যথা টাইমে আপনি একটা সেবা করে নেবেন, জোহরের নামাজ আপনি 2টার সময় আদায় করবেন। আজকে নামাজে কার্পণ্যতা চলবে না। যদি আজকে নামাজ আদায় করতে পারে, 2 নম্বরে আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ওয়াসামাত শাহরাহা, এই যে রমজান চলে গেল, একটা মাস রমজানে যারা রোজা রেখেছেন, মায়েরা বোনেরা, এই রমজানের রোজাগুলো যারা রেখেছেন, রমজানের রোজা কিন্তু আল্লাহ তাআলা আবার আপনার জন্য এমনি এমনি ফরজ করে দেয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই রমজানের রোজা কেন ফরজ করে দিয়েছিলেন? আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ডাক দিয়ে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণেরা, হে বিশ্বাসীরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, যে রোজা তোমাদের বুকে ফরজ করে দেওয়া হয়েছিল, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যা করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপরে, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা আল্লাহ ভীতি অর্জন করতে পারো। এর জন্য আল্লাহ জাল্লা শানু রমজান রোজাকে ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এমন তো অবস্থায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়াসামাত শাহরাহা, রমজান রোজাগুলো আজকে রাখতে হবে। 3 নম্বর বলেন, ওয়াতাআত বালাহা, এবং আপনার লজ্জার স্থানে হেফাজত করতে হবে, স্বামীর আনুগত্যশীলা করতে হবে। এখন আমার মায়েরা বোনেরা, এখানে অনেক মা বোনেরা আছেন, অনেক আজকে গোনাহের কাজ করে ফেলেছে, লজ্জার হেফাজত করতে পারেন নাই। অনেকে আজকে যার মধ্যে জিনায় লিপ্ত হয়ে পড়েছে, অনেক আজকে মোবাইল আসক্ত হয়ে কত খারাপ কাজের মধ্যে লিপ্ত হয়ে পড়েছেন। আপনারা এখন চিন্তা করছেন আমাদের তার কোনো উপায় নেই, তাহলে তো আমরা জাহান্নামে চলে যাব। মা বোনেরা আমার, এখন থেকে তওবা করে আজকের এই মাজলিস থেকে বাড়িতে চলে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, এই পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেছেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে আবার ব্যাখ্যা দিয়ে বলেছেন, মায়েরা তোমরা যারা এই যে মধ্যে আজকে জিনায় লিপ্ত হয়েছ, গুনাহের কাজের মধ্যে লিপ্ত হয়েছ, আজকের এই মাহফিল থেকে শেষ মোনাজাতের মধ্যে আমি আল্লাহর কাছে এক ফোঁটা চোখের পানি ফেরায় দাও রে। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ডাক দিয়ে বললেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما। جل الله أكبر। الله رب العالمين ডাক দিয়ে বললেন, যদি আজকে কোনো মায়েরা বোনেরা এই মাজলিস থেকে যদি আল্লাহর কাছে যদি এক ফোঁটা চোখের পানি ফেলাও, যদি আজকে গুনাহ থেকে ইস্তিগফার পাঠ করো, আবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, তাদের গুনাহগুলো আমি আল্লাহ তাআলা মাফ করে দেব। শুধু গুনাহগুলো মাফ করে ক্ষান্ত হব না রে, তাদের গুনার পরিবর্তে আমি আল্লাহ তাআলা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, বরং তাদের গুনার পরিবর্তে সওয়াব দিয়ে পরিপূর্ণ করে আজকের এই জান্নাতের বাগান থেকে তাদেরকে এই বাড়িতে পাঠিয়ে দিব। সুবহানাল্লাহ। এর জন্য মায়েরা বোনেরা, যদি আল্লাহর কাছে যদি কাঁদতে না পারো, পৃথিবীর মধ্যে মায়েরা বোনেরা একটু কান্না গাও।
আজ অনেক গুনাহের কাজ করে ফেলেছেন আমার। যদি আল্লাহ যদি গুনাহগুলো মাফ না করেন মা, ওই জাহান্নামের আগুন কিন্তু সহ্য করা যাবে না, ওই জাহান্নামের আগুন কিন্তু সহ্য করা যাবে না রে মা। আজকে পৃথিবীর মধ্যে আজকে খারাপ কাজের মধ্যে লিপ্ত হয়ে পড়েছেন মা। একটু বিবেকের কাছে প্রশ্ন করে দেখেন, নফসের উপর আজকে হাতটা দিয়ে বলেন যে আপনি কতটা খারাপ কাজ করেছেন। আপনি মৃত্যুবরণ করলে আল্লাহর জান্নাতে যেতে পারবেন না, কেননা পৃথিবীর মধ্যে ওই জাহান্নামের কথাটা বেশি বেশি করে স্মরণ করো, ওই জাহান্নামের কথা বেশি বেশি করে স্মরণ করো মা। দুনিয়ার আগুন আজকে যেমন মধ্যে আগুন দেখা যায়, দুনিয়ার আগুন থেকে 70 ভাগ উত্তপ্ত করে দেওয়া হবে ওই জাহান্নামের আগুনকে মারে। আজকে জাহান্নামের কথাটা নামাজের মাসাল্লা থেকে একটু বেশি বেশি করে ফিল করতে হবে, কারণ এই জাহান্নামের আগুন তুমি আমি কিন্তু সহ্য করতে পারবো না। কারণ হাদিস শরীফের মধ্যে আছে, করে যাট্টু করো বিয়ামা একদিন ঘরে চলে আসলেন, আর আসার পরে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে ডাক দিয়ে বলে, আয়েশা পৃথিবীর মধ্য থেকে বেশি বেশি করে জাহান্নামের কথাটি স্মরণ করো, কেননা দুনিয়ার যে আগুনটা দেখতে পাও রে আয়েশা, এই দুনিয়ার আগুন থেকে জাহান্নামের আগুনকে আল্লাহ তাআলা আরো 70 ভাবে উত্তপ্ত করে দেবে। এর জন্য জাহান্নামের কথা বেশি বেশি করে ফিল করো, জাহান্নামের কথা বেশি বেশি করে চিন্তা করো। ও জনম দুঃখিনী মা, আজ আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা যখন আজকে জাহান্নামের কথা বেশি বেশি করে ফিল করে, হঠাৎ করে একদিন আজকে এরকম দুপুরের সময় আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তিনি রান্না বসিয়ে দিয়েছে রে মা। আপনারাও রান্না করেন, আয়েশা সিদ্দিকাও রান্না করেছে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা রান্না বসিয়ে দিয়েছেন, রান্না করতে করতে হঠাৎ করে সে হাতের উপরে একটু আগুনের আঁচ এসে লেগে গিয়েছে, আগুনের টুকরে আয়েশার হাতের উপরে পড়ে গিয়েছে। সঙ্গে সঙ্গে আজকে আগুনটার সহ্য করতে পারে না, সঙ্গে সঙ্গে জাহান্নামের কথাটি স্মরণ করে। ওই জাহান্নামের কথা স্মরণ করার পরে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আজ দু চোখের পানি ছেড়ে দিয়ে মালিকের কাছে পানা চায়, আল্লাহ দুনিয়ার আগুন আমি আয়েশা সহ্য করতে পারি না, জাহান্নামের আগুন কেমন করে সহ্য করব। এমন তো অবস্থায় হাতের আগুন সহ্য করতে না পেরে দুপুরে যায় নামাজের মাসাল্লায় যায় নামাজটা পেরে দিয়ে আল্লাহর সিজদায় লুটে গেছে রে মা। একটু কান লাগা আম্মাজান আয়েশা সিদ্দিকা তিনি আজকে যাবের মধ্যে আজকে কি করলে আল্লাহর সিজদায় পড়ে গেলেন। আল্লাহর সিজদায় পড়ে যাবার পরে আজ তিনি দু চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে জাহান্নামের কথা স্মরণ করে। মা, যে জাহান্নামের আগুন এমন ভয়ঙ্কর জায়গা রে মা, আজ এই জাহান্নামের ভয়ে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ধ্যানে মগ্ন হয়ে গেলেন। কলিজার টুকরো নবী আমার বাড়িতে চলে আসবেন, ঘরের দরজায় করাঘাত করছেন, কোনো সারা শব্দ আসে না। কলিজার টুকরো নবী আমার ভিতরে ঢুকে পড়লেন। এইবার ভিতরে ঢুকে যাওয়ার পরে দেখতে পাচ্ছে আয়েশা সিদ্দিকা ঘরের দরজা জানালা লাগায় দিয়ে আজ আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আজ তিনি সিজদায় পড়ে আছে, সিজদায় উঠে আছে। এমন তো অবস্থায় কলিজার টুকরো নবী আমার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার পিঠের উপর হাত বোলায় দিয়ে বলে, আয়েশা রে তুমি এই প্রচন্ড দুপুরের মধ্যে কিসের জন্য আল্লাহ সিজদায় পড়াছো? সিজদা থেকে মাথা কাটা তোলো। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আজ সিজদা থেকে মাথা কাটা উত্তোলন করলেন। সিজদা থেকে মাথা কাটা উত্তোলন করার পর আয়েশা সিদ্দিকা কলিজার টুকরো নবীর চাঁদ বুকের দিকে তাকাইয়া দু চোখের পানি ছেড়ে দিয়ে হাউমাউ করে কাঁদে। আয়েশা সিদ্দিকা যখন কান্না করছে কলিজার টুকরো নবী আমার ডাক দিয়ে বলে, আয়েশা আজ তুমি কেন কিসের জন্য কান্না করছো? আয়েশা কলিজার টুকরো নবী ডাক দিয়ে বলে, আয়েশা রে তোর চোখের পানি আমি আজকে কলিজার টুকরো নবীর আজকে বড্ড সেরে লেগে যায়। সাথে কেন কান্না করছিস? কিসের জন্য কান্না করছিস? খাবারের অভাব, খাবারের কষ্ট, পোশাক আশাকের কষ্ট না কিসের জন্য? আয়েশা কিসের জন্য কান্না করো? কলিজার টুকরো নবী যখন এইটা বলে, আয়েশা তোমার বাবার কথা মনে পড়েছে, মায়ের কথা মনে পড়েছে কিনা রে? আজ তুমি কেন কিসের জন্য কাঁদছো বলো? কলিজার টুকরো নবী যখন এইটা বলছেন মানে
আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা দু চোখের পানি ছেড়ে দিয়ে ফুপায়ে 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 কান্না করে। কলিজার টুকরো নবীকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আজকে বাবার কথা মনে করে কাঁদছি না, আমি চরম দুঃখিনী মায়ের কথা মনে করে কাঁদছি না, আজ আমি পোশাক আছে কিনে জন্য কাঁদছি না, আমি আজকে কান্না করছি এর জন্য। ইয়া রাসূলুল্লাহ, আপনি না আমাকে একদিন বলেছিলেন আয়েশা বেশি বেশি করে জাহান্নামের কথা স্মরণ করো, কেননা দুনিয়ার আগুন থেকে 70 ভাগ উত্তপ্ত করা হবে জাহান্নামের আগুনে। ইয়া রাসূলুল্লাহ, আজ এই প্রচন্ড দুপুরে আজকে রান্না বসিয়ে দিয়েছিলাম, রান্না করতে করতে আমি আয়েশার হাতের উপর আগুনের টুকরো এসে পড়ে যায়, আমি আগুনের টুকরোর মধ্যে যন্ত্রণা পাচ্ছিলাম, সহ্য করতে পারছিলাম না। ঠিক সেই সময় আজ জাহান্নামের কথাটা আমি আয়েশার ফিল হয়ে গেল, অনুভব করতে থাকলাম, জানি না দুনিয়ার আগুন আমি আয়েশা সহ্য করতে পারি না, এই জাহান্নামের আগুন আমি কেমন করে সহ্য করবো মা। এমন সময় আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে পাঠিয়ে দেয়, জিবরাইল তুমি জলদি করে যাও, তুমি জলদি করে যাও, জলদি করে যাও, তুমি রাসূলকে একটা সুসংবাদ দিয়ে সরাই। কি এমন সুসংবাদ দিবে? খলিজার টুকরো নবীর কাছে সুসংবাদ দিয়ে সরাই, যেই আজকে আয়েশা জাহান্নামের আগুনের ভয়ে চোখের পানি ফেলায় ফেলে আমি আল্লাহর কাছে পানা চাই। দেখো আয়েশা চোখের পানি ছেড়ে দিয়ে আজকে আমি আল্লাহর কাছে মাফ চাই, জাহান্নামের আগুন থেকে আজকে মুক্তি চাই। আমি আল্লাহর কাছে আজকে আয়েশার চোখের পানিটা এতটাই পছন্দ হয়ে গিয়েছে যে জিবরাইল তুমি জলদি করে যাও, জলদি করে যাও, কলিজার টুকরো নবীকে আজকে একটা সুসংবাদ দিয়ে এসো যে আয়েশা চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদেছিল জাহান্নামের ভয়ে, ওই চোখের পানির বদৌলতে আমার আল্লাহ তাআলা আয়েশার জন্য আজকে জাহান্নামের আগুনকে কিয়ামত পর্যন্ত হারাম করে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। এর জন্য মেয়েরা বড়রা আজ কলিজার টুকরো নবী আমার তিনি বললেন, পৃথিবীর মধ্যে মেয়েরা তোমরা বেশি বেশি করে জাহান্নামের কথা স্মরণ করো। আজকে আমার মায়েরা বেপর্দা বিবাহে পড়া হয়ে রাস্তাঘাটে ঘোরাফেরা করছেন, মায়েরা আজকে বেপর্দা বিবাহে পড়া হয়ে ঘোরা যাবে না, অশ্লীল কাজের মধ্যে আজকে ঢুকে ডুব দেওয়া যাবে না। মাগো আপনাদের পায়ে হাত দিয়ে বলে যাই, ওই জাহান্নামের কথাটি স্মরণ করেন। দুনিয়াতে আজকে আপনি রান্না করেন, রান্না করতে গিয়ে আপনি আগুনের আঁচ হাতের উপর লেগে যায়, আজকে পিঠা রুটি বানাইতে আপনার হাতের উপর আজকে বাপ লেগে আজকে অনেকটা আপনার খুশা পড়ে যায়, ফুসকা পড়ে যায়। মার একটু জাহান্নামের কথা স্মরণ করেন। দুনিয়ার আগুন, এই যে ইটের ভাটায় যে আগুনগুলো দেখা যায় মা, সেখানে যদি আমি জুবাইরকে 2টা মিনিটের জন্য রেখে দেওয়া হয় রে, তারপরেও কিন্তু আমার কোনো অস্তিত্ব থাকবে না, হাড় মাংস কিছুই খুঁজে পাওয়া যাবে না। তাহলে জাহান্নামের আগুন যদি 70 ভাগ উত্তপ্ত করে দেওয়া হয়, আপনি আমি কেমন করে জাহান্নামের আগুন সহ্য করবো মা? এর জন্য যদি জান্নাতে দিতে চান, আল্লাহর নবী বললেন তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়বে, অসামাত শাহরাহা রমজানের রোজা গুণ রাখবে। 3 নম্বরে কলিজার টুকরো নবী আমার রাখতে বলেন অত আতবালাগা তোমরা সাবিরানগত্তা শিরা করবে। আর না তোমরা এই জামিনের মধ্যে আজ তোমরা আজকে যেন আজকে স্বামীকে অ্যাভয়েড করে চলে বেড়ায়, সাবিরানগত্তা শিরা হয়ে যাবে। এবং 4 নম্বরে বলেন ওয়াহসারাত ফারজাহা, এই যে পর্দা করাটা ফরজ মা, তুমি আজকে পর্দা মেইনটেইন করে চলবে, আজকে পর্দা মেইনটেইন করে চলবে। পর্দা মেইনটেইন করে চলেছিলেন ফাতেমাতুজ জোহরা, তিনি আজকে যখন মৃত্যুবরণ করলেন তার স্বামীকে বলেছিল, স্বামী আমার আজ আমি ফাতেমা যখন মৃত্যুবরণ করবো রে, আজকে আমি যদি দিনের অন্ধকারে মরে যাই, রাতের অন্ধকারে যদি মরে যায়, তাহলে আমার কিছু সংখ্যা মানুষদেরকে দিয়ে আমার দাফন কাফন করবে, যাতে গ্রামবাসী কেউ জানতে না পারে রে, আজকে কেউ যাতে জানতে না পারে যে আমি ফাতেমাকে আজকে অনেক মানুষ দেখে আজকে কমেন্ট করবে রে যে ফাতেমার লাশটি অত মোটা ছিল, ফাতেমা উচ্চতায় অতটা বড় ছিল, যাতে এটা না হয় মা বোনেরা আমার। এর জন্য ফাতেমাতুজ জোহরা এতটাই পর্দা মেইনটেইন করেছে রে। আর পর্দা মেইনটেইন কেমন করে করবে? আজ আপনাকে পর্দা মেইনটেইন করে চলতে হবে, বেপর্দা বিবাহে পড়ে রাস্তায় ঘোরা যাবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতেমাকে আরো রাখদি বলেছিলেন, ফাতেমা রে তুমি এই পৃথিবীর মধ্যে আজকে ঢিলা ঢালা পোশাক গুলো পরিধান করবা, আজ চিপা চাপা পোশাক পরিধান করবে না, ঢিলা ঢালা পোশাক পরিধান করবে। এমনকি তোমরা আজকে এমন পোশাক পরিধান করবে আজ তোমাদের পাপ
পর্যন্ত আজকে একটা পোশাক পরিধান করবে, ঢোলা পোশাক পরিধান করবে, আর যেন তোমার বুরকাতে বড় হয় নিচে যেন মাটি ঘেঁষ দিয়ে চলে যায় এমন একটা বোরকা পরিধান করবা। এখন বলুন তো দেখি মায়েরা, আপনারা যে পর্দাটা করছেন সেই পর্দাটা আজকে কোরআন সুন্নাহ মোতাবেক করছেন কি করছেন না? কারণ এখন বর্তমান বাংলার জমিনে অনেক প্রকার বোরকা বের হয়েছে, একটা খিমার, একটা পাকিস্তানি, একটা ইরানি, একটা জার্মানি ইত্যাদি ইত্যাদি বোরকার আবির্ভাব ঘটেছে। কিন্তু বোরকাগুলো এমন বোরকা আমার মায়েরা পরিধান করে রে মা, ঢিলা ঢালা নয়, এমন টাইট ফিটিং বোরকাগুলো পরে আমার মাদের হাতার মধ্য দিয়ে একটা সূর্য ঢুকানো যায় না, এমনকি বোরকাগুলো পরিধান করে মায়ের শরীরের মাপগুলো আজকে যুবকরা নিয়ে নেন। কথা বলেন ঠিক কিনা? এর জন্য মায়েরা বোনেরা ঢিলা ঢালা পোশাক পরতে হবে, আজ টাইট ফিটিং বোরকাগুলো পরা যাবে না। এর জন্য মায়েরা, আমি ছোট্টবেলায় দেখেছি আমার দাদিমারা, খালাম্মা, ফুপুরা এমন বোরকা পরেছে, এত ঢিলা ঢালা পোশাক পরেছে, আমি জুবাইরের মতো 3টা জুবাইর বোরকার মধ্যে ঢুকে গেলে তবুও জায়গা থাকতো। কিন্তু এখন বাংলার জমিনে এমন একটা পর্দার আবির্ভাব ঘটে গিয়েছে বা অশ্লীল ব্যবহার বেড়েই চলেছে। মাদের আজকে এই জামের মধ্যে বেপর্দা ব্যবহার আজকে এই জামের মধ্যে বেড়ে চলেছে। এর জন্য মা, যদি কবর আলোকিত করতে চান, যদি আল্লাহর জান্নাতে দিতে চান, ফাতেমার সঙ্গে যদি জান্নাতে সওয়ার করতে চান, আজকে এখান থেকে নিয়ত করে যাবেন আর কখনো খারাপ কাজের মধ্যে লিপ্ত হবেন না। শুধু তাই না, ওয়াসামাত শাহরাহা ওয়া তাআত বালাহা ওয়া ইহসানাত ফারজাহা ফালতাদখুলু মিন আইয়াবিল জান্নাতি শাআত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা যদি 4টা কাজে যদি আঞ্জাম দিতে পারো, তাহলে আল্লাহর জান্নাত দিয়ে, আল্লাহর জান্নাতের গেট দিয়ে, যে কোনো জান্নাতের গেট দিয়ে আল্লাহর জান্নাত আদতে তুমি প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এর জন্য ভাইরা আমাদেরকে এই জায়গায় আপনাদেরকে খেয়াল রাখতে হবে। 4টা আমল করে, নামাজ পড়ে, রোজা রাখবেন, লজ্জা ইস্তার হেফাজত করে, স্বামীর খেদমত করবেন, এমনকি আপনি জামিনের মধ্যে আজকে পর্দা মেনটেন করে চলবে। এই কাজগুলো যদি করেন তাহলে এই জামিনের মধ্যে আপনি আল্লাহর জান্নাতে চলে যাবে। তাহলে মুমিনা নারীর গুণ হলো 7টা, তার মধ্যে 2 নম্বর হলো কানিতা। এই কানিতা শব্দের অর্থ হলো, এর ব্যাখ্যা এসেছে আপনি কি করবেন, আনুগত্যশীলা হয়ে যাবেন ইনশাআল্লাহ। এবং 3 নম্বরে কলিজার টুকরো বলেছেন, নিজের সতীত্ব ও স্বামীর সম্পদের হেফাজত করবেন। কি করবেন? নিজের সতীত্ব আজকে রক্ষা করবে, স্বামীর সম্পদ হেফাজত করবে। একজন মুমিনা নারী স্বামীর অনুপস্থিতির তার ধন সম্পদ এবং নিজ সতীত্ব হেফাজত করবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেছেন, রাসূলুল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, উত্তম স্ত্রী সে যার দিকে তাকালে তোমাকে আনন্দিত করে এবং আদেশ করলে আনুগত্য করে, এবং আর তুমি দূরে থাকলে সে তার নিজের ব্যাপারে এবং তার সম্পদের ব্যাপারে তোমার অধিকার রক্ষা করে। এই কাজটা যে করবেন, এটা হলো মুমিনা নারীর গুণ, মুমিনা নারীর বৈশিষ্ট্য। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেছেন, রাসূলুল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কি বললেন, তাকওয়া অবলম্বনের পর কোন মুমিন পুরুষের জন্য সতী স্ত্রীর থেকে অধিক কল্যাণকর কিছুই নেই। সুবহানাল্লাহ। কেননা স্বামী তাকে আদেশ করলে সে তা মান্য করে এবং স্বামী তার দিকে তাকালে সে তাকে আনন্দ দেয়। স্বামী তার সম্পর্কে কোনো কসম খেলে সে স্বামীর কসম পূর্ণ করে, সহযোগিতা করে। আর স্বামী কোথাও গেলে স্ত্রীর নিজ সতীত্ব এবং তার সম্পদের সংরক্ষণের ব্যাপারে স্বামীর কল্যাণকারী হয়। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। এই 3 নাম্বার হলো স্বামী আজকে কি করে আপনি সতীত্ব রক্ষা করবে এবং স্বামীর অর্থ সম্পদ আজকে আপনি হেফাজত করবেন। কিন্তু এখন বর্তমান দেখা যায় অনেক ভাইয়েরা বিদেশের জমিনে আছে, মাশাআল্লাহ আপনি এদিকে আর একটা প্রেম প্রীতি লাগাই দিয়েছেন, আপনি মাশাআল্লাহ স্বামীর সঙ্গে খালি গাওয়ারা দিয়ে টাকা লিচ্ছেন আর অমুক জায়গায় মাশাআল্লাহ টাকাগুলো ঢেলে দিচ্ছেন। আর এই কাজগুলো করা যাবে না। স্বামীর সম্পদ আপনাকে হেফাজত করতে হবে, স্বামীর সম্পদ আপনাকে হেফাজত করতে হবে। স্বামীর সম্পদ আজকে চুরি করা যাবে না। চুরি করা যাবে না। আপনি স্বামীর সম্পদ চুরি করে বাবার বাড়ি পাঠাচ্ছেন না, এই সংসারে কখনো আয় রোজগার হতে পারে না। কখনো আল্লাহ এই জামিনের মধ্যে আজকে কখনো আল্লাহ নেক নজর আপনার উপর থাকতে পারে না। এবং 4 নম্বরে বললেন, দিনের কাজে স্বামীকে সহযোগিতা করা। কি করবেন? দিনের কাজে স্বামীকে সহযোগিতা করবেন। একজন মুমিন নারীর সম্পর্কে স্ত্রীকে জামিনের মধ্যে দিনদারের ক্ষেত্রে সহযোগিতা করবেন। এবং সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আনহুম একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আবেদন করলেন, আমরা যদি
এই যে আমরা জানতাম কোন সম্পদ সর্বোত্তম আমরা অর্জন করব, তাহলে কতই না ভালো হতো। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সর্বোত্তম সম্পদ হলো জিকিরকারী জিহ্বা এবং শুকরগুজার অন্তর এবং মুমিনা স্ত্রী, সে তার স্বামীকে তার ঈমানের ক্ষেত্রে আজ সহযোগিতা করবে। আমার আল্লাহ রাব্বুল ইজ্জত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তারা হলো পৃথিবীর মধ্যে উত্তম। সুবহানাল্লাহ। এই যে দেখেন আল্লাহ বলেছেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ, আল্লাহ বলেন তোমরা জিকির করো। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বলছেন তারা হলো উত্তম যার জিহ্বাটা হলো আল্লাহর জিকিরে নিয়োজিত থাকে। সুবহানাল্লাহি বিহামদি, আল্লাহর জিকিরে তার জিহ্বাটা নিয়োজিত থাকে এবং আল্লাহ শুকরগুজার করে এবং আজকে স্বামীকে আজকে ভালো পথে আনার জন্য ফিকির করে। এই মহিলারা হলো, এই মারা হলো আজকে সর্বোত্তম। সুবহানাল্লাহি বিহামদি। হাদিসের বর্ণনা অনুযায়ী ঈমানের ক্ষেত্রে সহযোগিতা করা, তাদের স্বামীর পরিপূর্ণ রূপে দ্বীন মেনে চলতে সহযোগী হওয়া এবং মুমিনা নারীর বিশেষ গুণ। সুবহানাল্লাহ। মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহ লিখেছেন স্ত্রী স্বামী এবং স্ত্রী স্বামীকে তার দ্বীনের ক্ষেত্রে সহযোগিতা করবে, যেমন স্বামীকে সালাত রোজা অন্যান্য ইবাদতের কথা স্মরণ করিয়ে দেবে। ইনশাআল্লাহ আপনারা যারা এখানে বসেছেন মায়েরা, আপনার স্বামীদেরকে নামাজের জন্য আজকে উদ্বুদ্ধ করে দিবে, স্বামীদেরকে নামাজের জন্য বলবেন, হারাম থেকে বিরত রেখে দেবেন। এবং 6 নম্বরে বললে অবৈধ সম্পর্কের ধারের কাছে যাওয়া যাবে না। এটা হলো মুমিনা নারীর বৈশিষ্ট্য। অবৈধ সম্পর্কের ধারের কাছে যাওয়া যাবে না। একজন মুমিন নারীর চরিত্র হবে গোপনে অবৈধ সম্পর্ক স্থাপন করা যাবে না, এমনিতেই অশ্লীলতার ধারের কাছেও যাওয়া যাবে না। পবিত্র কোরআনে ইরশাদ করা হয়েছে তার বিয়ে বন্ধনে আবদ্ধ হয়ে আজকে চারিত্রিক আজকে পবিত্র সম্পন্ন হয়ে আজকে ব্যভিচারিণী হবে না, এমন গোপন অবৈধ সম্পর্ক স্থাপনকারী হবে না। সূরা আন-নিসা 25 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন অবৈধ সম্পর্ক করা যাবে না। এবং 6 নম্বরে যেটা বলেছে পর্দার বিধান যথাযথ পালন করতে হবে ইনশাআল্লাহ। এই যে পর্দার বিষয়ে আলোচনা করলাম, পর্দার বিষয় নিয়ে আলোচনা করলাম, পর্দাটা মেইনটেইন করে চলবে। এবং 7 নম্বরে যেটা বলেছে সরলমতি হওয়া। আজকে একজন মুমিন নারী সরল সাধবী আজকে হওয়ার পাশাপাশি আজকে সরলমতি হবে। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন যে যারা সাধবী নারী এবং সরলমতি মুমিন নারীদের প্রতি আজকে অপবাদ আরোপ করে তারা দুনিয়া ও আখিরাতে অভিশপ্ত হয়ে যাবে। একজন মুমিনা নারী যদি আজকে কোনো দোষ ত্রুটি যদি মানুষগুলো তুলে ধরতে চায় তাহলে আল্লাহর কাঠগড়ায় তাদেরকে দাঁড় হতে হবে। এর জন্য মায়েরা বোনেরা আপনাদের খেদমতে আরজ করে যাই, যতটুকু আমরা আলোচনা শুনলাম জাহান্নাম থেকে বাঁচার জন্য কলিজার টুকরো নবী ফাতেমাতুজ জোহরাকে ডাক দিয়ে বলছেন ফাতিমারে তুমি যদি আজকে জাহান্নাম থেকে মুক্তি পেতে চাও, জান্নাতে যদি যেতে চাও তাহলে তুমি একটু আমল করবে। আজকে তোমার অর্থ সম্পদগুলো সব আল্লাহর রাস্তায় দিয়ে দিবে। ওমা আপনাদের খেদমতে আরজ করে যাই, এই যে মাদ্রাসাটা হয়েছে এখানে আপনার মেয়ে আপনার ছেলেরা আজকে লেখাপড়া করছে, কোরআন শিক্ষা গ্রহণ করছে। আপনার সন্তান যখন কোরআন শিক্ষা গ্রহণ করবে মাসনুন দোয়াগুলো শিখবে, যে আজকে কি বলে জানাজা নামাজের দোয়াগুলো শিখবে। আপনি মৃত্যুবরণ করলে আপনার সন্তান আপনার জন্য আগের কাতারে গিয়ে জানাজার মাসাল্লায় দাঁড়িয়ে ইমামতি করবে। ওমা আমরা আজকে এই মাদ্রাসাটাকে আপডেট করার জন্য মাদ্রাসাটাকে আজকে কি বলে আজকে মডেল মাদ্রাসা হিসেবে গড়ে তোলার জন্য আমার যুব সম্প্রদায় যে আজকে মাহফিলটির ইন্তজাম করেছেন, অবশ্যই আপনারা অনেক দান সদকা করেছেন। এবং আজকে আমি গুনাহগারের কাছে অল্প 20-25 মিনিটের মধ্যে আমরা আলোচনা শেষ করে দিব। আমি মাদেরকে নিয়ে একটু গানও শোনাবো ইনশাআল্লাহ, ইসলামী সঙ্গীত শোনাবো। আমার নানু ভাই বলেছেন একটু গান শোনানোর কথা ইনশাআল্লাহ। আজকে অনেকের মা নাই এই জামাতের মধ্যে বসেছেন, অনেকের শ্বশুর শাশুড়ি নাই তারা আজকে বসেছেন, আমি তাদের জন্য একটু একটা ইসলামী সঙ্গীত শোনাবো ইনশাআল্লাহ। আজ কেন আমায় সোহাগে মাখা ডাকরাম, আজ কেন আমায় সোহাগে মাখা ডাকরাম, মায়ার আঁচল দিয়ে কেন আমায় তুমি জড়াও না, আজ কেন আমায় সোহাগে মাখা ডাকরাম, আজ কেন আমায় সোহাগে মাখা ডাকরাম, কোথায় হারিয়ে গেলে তুমি সারা ঘর তোমায় খুঁজি আমি মা বলে এত ডাকি, মা বলে এত ডাকি, ডাকি শুনতে পাও না
আজ কেন আমায় সোহাগী মাখা ডাকে ডাকো না, আজ কেন আমায় সোহাগী মাখা ডাকে ডাকো না। তোমার কথা মনে পড়লে বুকটা ভিজে যায়, আঁখি জলে তুমি ছাড়া আমি গেতাম, তুমি ছাড়া আমি গেতাম, আর যে থাকতে পারি না। আজ কেন আমায় সোহাগী মাখা ডাকে ডাকো না, আজ কেন আমায় সোহাগী মাখা ডাকে ডাকো না, আজ কেন আমায় সোহাগী মাখা ডাকে ডাকো না।